বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো আসলো টেপ টেনিস কিং তৈমুর মির্জা। যেই মাঠে খেলাটা অনুষ্ঠিত হবে সেই মাঠটা হলো বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মাঠ। আর এই ঐতিহ্যবাহী মাঠেই বাংলাদেশে আজকে এমন একটা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে যা বাংলাদেশের মানুষ এর আগে কখনোই দেখেনি। কে জিতবে আজকে, রোজা রেডার্স নাকি কাতার প্রবাসী? আপনাদের বলে রাখি ভাই, লাস্ট ওভারে কিন্তু দারুণ টুইস্ট আছে, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 8টার কাছাকাছি। আর এত সকাল সকাল আসলে যাচ্ছি কোথায়? ঘুরান কাকা, ঘুরান। আজকে আমি হৃদয় একসাথে আছি। আজকে আবারও আমরা ঢাকা যাচ্ছি। আর এই সেই জায়গা, একটা সময় এইখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতাম। আর এই সেই মাঠ, যে মাঠ থেকে আজকে আপনারা আমাকে চিনেন, এই যে TH স্পোর্টস। যারা মনের মতো ব্যাট চাচ্ছেন তারা আমাদের TH স্পোর্টস এর সাথে যোগাযোগ করবেন। মনের ব্যাট আপনাদের দুয়ারে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। এই যে আমাদের গাড়ি, এখন আমরাও এই গাড়িতে করে চলে যাবো ঢাকাতে। এই বাসে করে যাব ঢাকাতে। ফাইনালি এখন আমরা বাসে উঠছি। হৃদয় আছে, পিছে আতিক ভাই আছে। আমরা এখন 3জন যাব চান্দুরাতে। আসলে ঘুম পাড়তে পারতে আসছি। এক ঘুম দিছি ঈশ্বরদী থেকে, এখন আসছি সিরাজগঞ্জ। এখন আমরা একটা নাস্তা করব। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে একটা টুর্নামেন্ট হয়েছিল ওই মাঠে আজকে আবার যাচ্ছি, এবং ওই মাঠে আজকে বাংলাদেশের ইতিহাসে আরেকটা বড় ম্যাচ হবে। তো আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব চলতেছে। তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে কোন দল জিতবে? ইনশাল্লাহ রোজা রাইডার্স। আমরা চাই ভাই রোজা জিতুক। তাইমুর মির্জা সবাই আছে, বাবলু আছে, শুক্কুর আছে। আজকে বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হবে চান্দুরা মাঠে। তো আলহামদুলিল্লাহ আমরা চান্দুরায় নামলাম। চান্দুরাতে নামার সাথে সাথে দেখি জয় আমার জন্য দাঁড়ায় আছে। আপনারা টেবল বিপিএল যে ভিডিওটা দেখছিলেন না, ওইখানেও কিন্তু জয় আমাকে রিসিভ করছিল। জয় যেমন দেখতে সুন্দর, মানুষটাও কিন্তু একদম 100তে 100 ভাই, পাম দেয় নাই কিন্তু ভাই। এখন মূলত জয় এবং আমরা সবাই যাচ্ছি পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব মাঠে, যেই মাঠে টেবল বিপিএল হয়েছিল ওই মাঠে আবারও যাচ্ছি। আমি বিশ্বাসও করতে পারি না যে আমি বেশ কিছুদিন আগে যে মাঠে আসছিলাম, যেমন পরিবেশ দেখছি, এইখানে আসার পর দেখি সেম অমনই আছে। আমি লাস্ট যখন এখানে আসছিলাম টেবল বিপিএল খেলা দেখতে, সেম টু সেম মনে হচ্ছে আবার ওই ফিল্ডটাই পাচ্ছে আজকে। এই মাঠে একটা ইতিহাস ঘটছিল, বাংলাদেশের টেপ টেনিসের ইতিহাস ঘটাই দিছিল। সবচেয়ে বড় টুর্নামেন্ট হয়েছিল আজকে ঠিক এই মাঠেই। বাংলাদেশের সবচেয়ে জাঁকজমক একটা ফ্রেন্ডলি ম্যাচ হতে যাচ্ছে, যেখানে থাকবে বাংলাদেশের জনপ্রিয় কাতার প্রবাসী টিম এবং তার অপোনেন্ট থাকবে হলো কুষ্টিয়ার সবচেয়ে নামকরা টিম রোজা রাইডার্স। আমার মোস্ট ফেভারিট দুইটা টিমের আজকে খেলা, এবং দুইটা টিমের যদি প্লেয়ার বিবেচনা করা হয় তাহলে আপনি জাস্ট অবাক হবেন যে এত এত ভালো ভালো প্লেয়ার আজকে এই মাঠে আসছে, এবং এমন ম্যাচ কখনো এর আগে হয় নাই, আজকে এখানে হচ্ছে। এর পিছিয়ে দুইটা মানুষের অবদান আছে, রোজা রাইডার্স এর রেজাউল ভাই আর এদিকে কাতার প্রবাসীর হলো মাসুম ভাই। তো দুজনের থেকে আজকের এই পরিকল্পনাটা শুনবো। তুমি যাচ্ছি আপন ভাই, ভাই যাক ভালো লাগলো। তোমার ভাই কাছে জিতবে? তুমি খেলো না? না, আমি খেলি মোটামুটি আমার মতোই। তো দেখেন এখানে সুশান্ত ভাই, তো আমাদের পাবলো ভাইয়ের নন স্ট্রাইক প্রান্ত আমি মাঠের বাইরে কমেন্ট্রি করে ম্যাচ জিতে পার কি, ও কিন্তু হ্যাঁ 20 বলে 120 রান করা ওর দ্বারা সম্ভব, কমেন্ট্রি করে ম্যাচ জিতা। আর খাতা পাইলে তো আর ভালো রান কেটে। ইমন ভাই ছবি তুলতেছে, সবাই এখন ছবি তোলা ব্যস্ত, এখনো কিন্তু খেলা শুরু হয়নি। ভাই ভালো আছো ভাই? জাস্ট উইকেটটা দেখেন কি দারুণ একটা উইকেট। এই উইকেটেই খেলবে আজকে দেশটা সব প্লেয়াররা। বর্তমানে আমার সাথে যাকে দেখতেছেন আপনারা ইতিমধ্যে জানেন, বাংলাদেশের খুবই একটা জনপ্রিয় টিমের নাম হলো কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব। সেটারই স্বত্বাধিকার মাসুম ভাই। খুব ইচ্ছা ছিল এই মানুষের সাথে আমার কোনো একদিন দেখা করা। লাস্ট আমি ভাইকে বলছিলাম যে আপনাদের একটা ফাইনাল খেলা আমি যাবো, বাট আমি যাইতে পারি নাই, আফসোস করছি অনেক। তো আজকে সেই মানুষটা আমার সাথে দাঁড়ায় আছে। তো ভাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? আচ্ছা ভাই, আপনি যে এত খেলাধুলা মানে করেন বা মাঠে যান, মাঠে খেলে আপনার কেমন লাগে? আমার কাছে ভালোই লাগে, খেলা দেখতে ভালো লাগে, খেলতে ভালো লাগে, ম্যাচের দায়িত্ব নিতে ভালো লাগে। ভাই আপনি তো বিদেশে থাকতেন, বিদেশেও দেখছি আপনি অনেক খেলতেন, মানে আপনার জীবনটা কি খেলা দিয়ে শেষ হয়ে যাবে? আসলে আমি বলতে গেলে মানে কাজে কামে আমার কাজ থাকে আর কি, কিন্তু আমি মানে অবসর সময় বেশিরভাগ আমি আমার মোবাইল লাইভে থাকে। দেখি ভাই কমেন্ট গুলো খুব এনজয়। সারা বাংলাদেশে যত জায়গায় লাইভ চলে, মানে আমার ছোটখাটো ভাই ব্রাদার আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, এরা সবাই আমার মেনশন দেয়। এরা সে মানে প্রতিটা মিনিটে, প্রতি আধা ঘন্টা পর, 1 ঘন্টা পরে যেই জায়গায় ম্যাচ শুরু হয় ওই জায়গায় মেনশন দেয় মাসুম ভাই কই আসেন। আর আমি আবার ওদেরকে মেসেজ দিচ্ছি ভাই আয়। তাই আমরা মানে আমরা একটা গ্রুপ আছি আর কি। আচ্ছা, আপনার এই কাতার প্রবাসী টিমের কতদিন হচ্ছে? বয়স 4 বছর। 4 বছর ধরে কয়টা শিরোপা পাইছেন ভাই? অলরেডি 3টা, 5 টুর্নামেন্ট আর কি 3টা সফল হয়েছে। কারণ এই মানুষগুলো আছে বিধায় মাঠে কিন্তু এখনো খেলা আছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। And this is Dave, so captain বোলিং করছেন নাকি তৈমুর মির্জা। জয় একটা করে তালি এই মোমেন্টের জন্য।
টিম রোজা রেডার্স মাঠে নেমে গিয়েছে। উপু ভাই আছে, হেলিকপ্টার বাবলু আছে, আনাস ভাই আছে, কালকে 100 মারছে। তো এখন আমার সাথে যাকে দেখতেছেন সামি, তো এর আগের বার এখানে আসছিলাম, আসার পর এই আমার সাথে ছিল এবং এই যে জয়, এই দুজন থাকার পরে আমার মনে হয়েছে যে এই জায়গা আমার কাছে খুব পরিচিত একটা জায়গা। তো ভাই আজকে কে জিতবো? আগের বার বলছিলাম যে খুলনা জিতবে এবং প্রেডিকশনে কিন্তু খুলনা প্রেডিকশনে ছিলাম এবং জিতছেও কিন্তু খুলনা। আজকে আই থিঙ্ক রোজা রাইডার্স জিতবে, কারণ তাদের ভিতরে একটা কিন্তু এনার্জি আছে, যেহেতু টেপিং স্কিং আছে, এনার্জি কাজ করতেছে এবং কাতার প্রবাসী কিন্তু ভালো টিম, অনেক ভালো টিম করছে। ব্যাটিং এ কিন্তু কিং শুক্কুর আর জ্যাক আরিফ আজকে সমানে সমান লড়াই হচ্ছে এবং দুইটাই কিন্তু বেস্ট টিম, কেউ কারো থেকে কম না। ইনিংসের প্রথম বল সবুজ শুক্কুর, ভাই শুক্কুর গড, শুক্কুর আউট, শুক্কুর আউট। এতক্ষণ পরে একটা জিনিস নাম, বাংলাদেশের আসল জিন সে মাঠে নেমে পড়েছে, জিন সৈকত। এবার জিন সৈকত প্রথম বল, ওরে বল সবুজ, বাপরে বাপ, বলাতে সবুজ, এদিকে জ্যাক, যার কথা না বললেই নয়, বলাতে সবুজ একটি 6 কেচে 3 বলে। এদিকে ও অনেক ভালো চেষ্টা করেছিল ইমন ভাই, কিন্তু 4টি রান। ভালো বল করে যাচ্ছে সবুজ, খুবই দুর্দান্ত গতি সম্পন্ন বলার। এদিকে আরো একটি দুর্দান্ত বল, বিপিএলের সেরা বলার সেই ফায়ার সালাম, রাজশাহীর প্রোডাক্ট, বাংলাদেশের পোস্টার বয়, যার জন্য টিপ বল আজকে এতটা পপুলার হচ্ছে বাংলাদেশে। বলাতে সেই ফায়ার সালাম, জ্যাক আরিফ, ওসামা ভাই দুর্দান্ত খেলে থাকে ওসামা। আর এদিকে পুরো পৃথিবীর বা পাকিস্তানের কিন্তু সেই পোস্টার বয় টিম যে এখন আমাদের বাংলাদেশে। আবার বলাতে প্রস্তুত সেই ফায়ার সালাম, ব্যাটাতে জ্যাক আরিফ, একটা কিন্তু দুর্দান্ত একটি শট দেখা গেল জ্যাক আরিফের ব্যাট থেকে। আবারও সেই জ্যাক আরিফ, বলার সেই ফায়ার, জয় বলছিল দুটা ছয় মারবে, মেরে দিছে। স্পিড বল দেখি করতে পারে, নিকাশ ভাই অনেক ট্রাই করছিল, বাট করতে পারে নাই। সুন্দর একটি চার, দুর্দান্ত খেলে যাচ্ছে সেই জ্যাক আরিফ, ওয়াসা আহমেদ জ্যাক। দেখলাম জার্সি, ও আমার রিশাদের 4টি রান, আমার থেকে বানাই। আবার বল হাতে সেই সবুজ, এদিকে জ্যাক আরিফ, এর সাথে ছক্কা। অনেক ভালো খেলে যাচ্ছে। এদিকে আরো দুর্দান্ত বল, মিডল স্টাম্পে লাগিয়েছে জাহিদ ভাইয়ের। বল হাতে সবুজ, ব্যাটাতে ক্যাচ ধরলো সে নিরব। বোলিং এ উমরি পেসার পাকিস্তান থেকে আগত, এদিকে গাজীপুরের গুলডি, আবারও সেই লম্বা রান প্লে চলে এসেছে উমরি গুলডি। ভাল লাগলো যে একজন বলতেছে বল মারছে পাকিস্তান, কুমড়ি করে মারতেছে। এদিকে উড়ে আরো একটি চার, 74 রান, 200 হবে, 10 ওভারে 200। আমাদের এদিকে বিট বাড়ে না, বিট মারে না সবসময়, কারণ বড় ম্যাচ তো বল বিট মারলে এদিক ওদিক ঘুরে যায়, এর জন্য বিট কম খেলা হয়। ও আচ্ছা, তো দেখতেছেন যে এই মাঠে যে বল, এটা হলো প্রোয়াং বল, কোনো বিট নাই, একদম জাস্ট খালি টেপ প্যাসে দিছে। আমি জানি আপনারা যারা খেলেন অনেকেই বিট খেলেন, আমি নিজেও এই দিক দিয়ে বিট মারি। পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান ধরা হয় তাইমুর মির্জাকে। বল হাতে ফায়ার, ব্যাট হাতে ও হোয়াট আ ফায়ার, ওরে রিয়াজু নেমে ছক্কা, বলার হলো পাইনি রক। রিয়াজুল মোল্লা যে আমাদের ঈশ্বরদীতে 100%। বাপরে বাপ, সেরা ভাই, সেরা ভাই, অস্থির অস্থির বামাত দিয়া অস্বাভাবিক ক্যাচ। এই সাথে একটা ছক্কা, দুর্দান্ত বল করে থাকে ফায়ার সালাম, আরিয়ান আমি আরো একটি ছক্কা, ছক্কা হাঁকিয়ে দিল এই আমি, জানি সবাই জানে এটা।
ওরে আমির, আমির মানে ছক্কা বলার পায় না। খেলা চলতেছে হলো 6-7 ওভার 110 রান। বলিং এখন ইমন ভাই। ওরে আমির, সেরা আমির, সেরা। আবারও সে আমির। ওরে আমির, কিন্তু আমির সেরা। 7 ওভার শেষ হবে 120 রান। আবারও বল হাতে, আবারও আমির। এবার ক্যাচ, হেলিকপ্টার। কিন্তু আমির ভালো খেলতেছিল, আউট হয়ে গেল। একটা আরে শট, 50-50। আমার মনে হয় তারা 50 মেরে বলতেছে আমি তোমাকে উপহার দিলাম। মাসুম ভাইকে ডেডিকেট করে 50 মারলো। কাতার প্রবাসী যে ফাইনাল ম্যাচটা হলো চাঁদপুর পাইক পাড়াতে, ওইখানেও কিন্তু এই জিনিস, এই হলো জ্যাকারি একা 100 মানে ম্যাচ জিতাইছে ওই দিন, মানে 1 ম্যান আর্মি। আজকে ওইখানে কিন্তু একটা চ্যালেঞ্জিং ম্যাচ চলতেছে, ফ্রেন্ডলি ম্যাচ। এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আজকে সেরা একটা ম্যাচ। সেই ম্যাচেও কিন্তু ব্যক্তিগত 50 রান করলো। আবার জ্যাকারি এদিকে নোলো ক্যাচ। নিকাশের হাতে ক্যাচ মিস হবে না, এটা স্বাভাবিক। কারণ নিকাশ ভাই যদি বাংলাদেশের একটা সেরা ফিল্ডার ধরে তার মধ্যে অন্যতম নিকাশ ভাই। বড় সে বল হাতে, ওসামা। ওরে মামুন, 6 আবার ওসামা। আরে মামুন ভাই ওই মারলো বল। মামুন আরেকটা জিনিস না, আসলে সুযোগ যে পাচ্ছে সেই মারছে। তো এই যে খাবার নিয়ে আসলো আমার ভাই, বেচারা খুব প্যারা নিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 8 ওভারে 142 রান, 7 উইকেট। সুন্দর খাওয়া দাওয়া, সাথে এই যে খেলা দেখা, এটার মজাই আলাদা। খাবো আর খেলা দেখবো। আর মাত্র 2 ওভারে খেলা আছে। দুর্দান্ত বলার সেই ফায়ার সালাম, ব্যাটসম্যান সুশান্ত। ও রে বল। আর মাত্র 10টা বলের খেলা আছে। বোলিং এ ফায়ার, ব্যাটসম্যান সুশান্ত। ও মিস ফিল্ডিং এর সাথে 4টি রান। বিরোধে প্রস্তুত, আবারও সেই ক্যাচ। রে মিস ফিল্ডিং এর সাথে কিন্তু 1 রান। মনে হচ্ছিল যে 200-র কাছাকাছি রান যাবে, কিন্তু ফায়ার সালাম অত্যন্ত ভালো বল করছে, যার জন্য রান এখন 148। আর লাস্ট ওভারের খেলা, আর মাত্র 5টি বার খেলা আছে। সুশান্ত দেবনা। ওরে সুশান্ত ভাইয়া কই মারলো। ওরে বাপরে বাপ, বিশাল ছক্কা, বলার বাইনি রক্ষা। আর মাত্র 2টি বলের খেলা আছে। সুশান্ত দেবনা এর সাথে আরো একটি ছক্কা। শেষ বল তো সব বলতে শেষটা কার? সুশান্ত দেবনা এর সাথে মেবি। বর্তমানে যে 2টা মানুষকে দেখতেছেন, 2টাই কিন্তু পোস্টার বয়। বর্তমানে দেখতেছেন A+ ব্যাট। ইউটিউবার আমরা ঈদের অনুষ্ঠানে যাব। তাইমুর মির্জা, তাইমুর আমি উপভাইকে সকালে বলছি যে ভাই আপনি আর টাইমুর একসাথে এই জিনিসটা আমি দেখবো, সেটাই শান্তি ভাই। তো আজকে সেই চোখের শান্তি দেখা যাচ্ছে। আমাদের পাবনার কিং, এদিকে পাকিস্তানের কিং। দেখতেছেন কাতার প্রবাসী নেমে গিয়েছে স্ট্রাইকে তাইমুর মির্জা টিএম। মনে হয় প্রথম বলে ডাক খাবে তাইমুর। ইনিংসের প্রথম, সেকেন্ড ইনিংসের প্রথম বল, মাগুরারি বল। ওরে বল, 2 বাংলা 2 প্লেয়ার না। আমি যদি কই তাইমুর মির্জা একটা হাফ সেঞ্চুরি মারবো এবং ডু ফলো সাইমন। ওরে ভাই কই মারলো।